আজও আপনার পার্লামেন্টে রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল। কবর থেকে আপনার ইয়ে দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নার ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে। পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার, এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস। কারণ পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই। কারণ প্রতিষ্ঠান করলে পরেই তো আমি লুটপাট করতে পারবো না। আমার একমাত্র অবজেক্টিভ হলো আপনার রাষ্ট্রের টাকা পয়সা কি করে আমি নিয়ে আমি আমেরিকায় পাড়ি দেব, কোথায় আমার ছেলের জন্য ফিফথ অ্যাভিনিউতে বাড়ি কিনবো, দুবাইতে গিয়ে আমি প্রাসাদ কিনবো। এটাই তো উদ্দেশ্য। এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা কন্টামিনেটেড হয়ে গেছে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে আমি কি পেলাম। এত 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এই সাইক্লিকটাই কাজ করছে। আমি কি পেলাম? যেরকম আমাকে অনেকে বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আমলে খুব লাফাইছিলেন, তা আপনি কি পেলেন? আমি কি পেলাম? আমি এখন আনন্দে কথা বলতে পারছি। আমার পিছনে কোনো লোক বলছে না যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। এটাই আমার পাওয়া। বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন, সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে। তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। এটাকে বলে আপনার সংসদীয় স্বৈরাচার। সংসদীয় স্বৈরাচার থেকে আসে কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার থেকে আসে ফ্যাসিস্ট সরকার। আই হোপ আই এম রং। বিএনপি এই ভুল পথ থেকে সরে আসবে যে আমাদের খাসরত কেন বদলায় না। একটা জাতি কিংবা রাষ্ট্রের একটা ফাউন্ডেশন দরকার হয়, একটা আদর্শগত ফাউন্ডেশন। না, এটা বললে পরে আপনারা আমাকে ভুল বুঝবেন না। প্রথম কথা হলো, আমরা যখন পাকিস্তান করেছিলাম ফাউন্ডেশনটা ছিল যে আমরা সবাই মুসলমান, মুসলমানরা এখানে একটা আলাদা রাষ্ট্র করবে। পাকিস্তান হওয়ার পরেই কিন্তু সেই আইডিওলজিক্যাল ফাউন্ডেশনটাই চির খেলো যে আমরা কি